এই রে, ঠাম্মিকে তো নার্সের নামটাই জিজ্ঞেস করা হলো না। তার আমি তোমার কোন জন্মের মা গো বুড়ি? শোনো না মা, আমি রোজ দেখি তুমি এখান থেকে কাজে যাও, আমায় একটা কাজ দেবে মা। ও, তা আমাকে দেখে তোমার ঠিকাদার মনে হয়েছে তাই তো? আমি নার্স, পাশ দেওয়া নার্স। হ্যাঁ সে তো জানি মা, আমি জানি তুমি নার্স, আমি তো রোজ দেখি, বললাম না তুমি রোজ কাজে যাও, তার মানে তোমার কাছে কত কাজ। আমার তো বয়স হয়েছে, এখন আর কেউ কাজে নেয় না, ছেলে মেয়েগুলো আমায় দেখে না, আমার তো টাকার খুব দরকার, আমায় একটা কাজ দাও না। দূর বাবা, এরকম করছো কেন বলো তো? কান্নাকাটি আমার ডিউটিতে যেতে দেরি হয়ে যাচ্ছে। অদ্ভুত ব্যাপার, ওই যে ভ্যানে ভ্যানে খাবার দেয় না, ওগুলো খেয়ে বেঁচে থাকো, যাও। ডিউটি গিয়ে তো সেই বাবাকে খেতে দিবি না। আরে আমার দেরি হয়ে যাচ্ছে ডিউটি যেতে। আমার একটা কাজ দাও মা, আমি তোমায় 20% কমিশন দেব। হ্যাঁ, যে বাড়িতে যাচ্ছি ওদের তো অনেক টাকা, একে যদি আয়া করে ওখানে কাজে লাগিয়ে দিতে পারি তাহলে আমারও কাজের চাপ কমবে, উল্টে আবার কমিশনও পাবো, উপরি পাও না। শোনো, অ্যাকচুয়ালি ওই কি কাজ দিয়ে তোমাকে দিই, তুমি এমন করে কান্নাকাটি করছো। আমি তো নিজেই নার্সের কাজ তো আর নেই। হ্যাঁ, একটা আয়ার কাজ আছে, তুমি করবে? তবে হ্যাঁ, 1 সেকেন্ড, 20 নয়, তোমাকে 40% করে কমিশন দিতে হবে। হ্যাঁ মা, তাই দেব তোমায় আমি 40%। আবার বুড়ি মানুষের দুবেলা দুটো খেতে পেলেই চলবে, তুমি আমায় আজ নিয়ে চলো মা। চলো 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 চলো, আজ তোমারও দিন ভালো, আমারও দিন ভালো। ওই জোড়া শালিক দেখে বেরিয়েছি না, চলো চলো ফলো। যেন তেন প্রকারেণ এই বাড়িতে ঢুকতেই হবে তিতির। এইবার মালিনী ব্যানার্জির দিন শেষ। কি বলছেন কি মিস্টার অধিকারী? আমি ফ্রড, আমি প্রতারণা করেছি আপনার সঙ্গে, এইসব কি? ইয়েস, শুধু প্রতারণা নয়, আপনি জালিয়াতি করেছেন। মিস্টার অধিকারী, গলা তুলে কথা বলবেন না, একদম গলা তুলে কথা বলবেন না। হ্যাঁ, যার চেক বাউন্স করে তার আবার এত গলা কিসের? হ্যাঁ, এত বড় কোম্পানি আপনার, এত ঠাট বাট, এখন বুঝতে পারছি সবটা ফ্রড, অল বোগাস, সব ভাওতা। ছি 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 ছি, বড় লোক। হ্যাঁ, বড় লোকেরা বোধ হয় এইরকমই বড় বড় ফ্রড করে, তাই না? মিস্টার অধিকারী, আমি আপনাকে বলছি শুনুন, আমার মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে। আমার সিগনেচারে কোনো প্রবলেম থাকার দরুন বোধহয় এরকম। ফর ইওর কাইন্ড ইনফরমেশন, ইনসাফিশিয়েন্ট ব্যালেন্স মানে বোঝেন আপনি? মানে আপনার ব্যাংকে কোনো টাকাই নেই, অথচ এদিকে আপনি 2 কোটি টাকা চেক কেটে বসে আছেন। আনবিলিভেবল। এই মিস্টার অধিকারী, আপনি এসব কি বলছেন? এটা হতে পারে না। আমার ব্যাংকে টাকা নেই মানে ওয়েট, আমি চেক করছি, এটা হতে পারে না। হ্যালো, আমি সোমনাথ ব্যানার্জি বলছি। আমার অ্যাকাউন্ট ব্যালেন্স 0। এইসব কি বলছেন আপনি? না, এটা হতে পারে না, হতে পারে না। আমি আমার টাকা, সব টাকা কখন তুলে নিলাম? আপনি এইসব কি বলছেন? এটা কি করে সম্ভব? তোমার বাবা তোমার উপরে রেখেছিলেন। বাবা আমাকে এই সমস্ত ঘর বাড়ি সম্পত্তি থেকে বঞ্চিত করেছে, সেখানে থাকার আর কোনো মানে হয় না। আমি এই মুহূর্তে এই অবস্থায় এই বাড়ি ছেড়ে চলে যেতে চাই। সুজয় বলছিল যে সোমনাথ সাংঘাতিক উদ্ধত হয়ে গেছে, তার মাথায় এমন কিছু কাজ করছে যে সে পরিবারের সাংঘাতিক ক্ষতি করতে পারে, এমনকি পরিবারের লোকজনকে বাড়ির থেকে, ব্যবসা থেকে বার করে দিতে পারে। আমার সুজয়কে খেতে পর্যন্ত দিচ্ছে না।
বৌমাকে দেখলাম কি একটা ওষুধ নিয়ে নার্সকে সুজয়কে খাওয়াবার জন্য দিল। যার জন্য অপমান আর বঞ্চনার শিকার হয়ে সোমরাজবাবু তার বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন, যার জন্য বাবা আর ঠাম্মি আজ বিপদের মধ্যে, সেই মানিনী ব্যানার্জির ছদ্মবেশ টেনে খুলে দিতে হবেই তিতির। আর সেই জন্যই এই ছদ্মবেশ। কি হলো? আরে আটকে গেলে যে? এই তুমি চোর ডাকাত নয় তো? কি যে বলো না, বয়সটা দেখেছো। চলো 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 চলো। এই কে তুমি? আমি বলছি ম্যাডাম, আসলে কি বলুন তো, ওই কিছু মনে করবেন না, আপনার হাজবেন্ড না বড্ড বেশি কাপড়ে চোপড়ে করে ফেলছে, তো ওই সমস্ত পরিষ্কার করার জন্য একটা আয়া লাগবে। আমি একা পেরে উঠছি না। পেরে উঠছি না মানে? এই জন্যই তো তোমাকে রাখা হয়েছে। না ম্যাডাম, আমি তো পাশ দেওয়া নার্স, ফেল করা নার্স হলে এগুলো আমি করতাম। আমার কাজ যে শুধু ওষুধ আর ইঞ্জেকশন দেওয়া। শোনো, তুমি আরো 5 জনকে ইনভলভ করে কেন ব্যাপারটাকে কমপ্লিকেটেড করছো কেন? তুমি তো জানো সুজয়ের কেসটা সাধারণ কেস নয়, আর 5টা কেসের মতো না। এই মরেছে, কমিশনের টাকাগুলো হাতছাড়া হয়ে যাবে। না 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 না, আপনি ভুল করছেন, আপনি বুঝতে পারছেন না। দেখুন, এই বুড়িটা একদম আমার হাতের মুঠোয়, কিচ্ছু জানতে পারবে না, সাথে পাশে থাকে না, আসবে কাজ করবে চলে যাবে। ঠিক আছে, আপনি একদম টেনশন করবেন না। সুজয় বাবুকে যা টাইট দেওয়ার আমিই দেবো। শোনো, তুমি কিন্তু খুব সাবধান থাকবে। 1 সেকেন্ডের জন্য কি চোখের আড়াল করবে না, সুজয়ের সঙ্গে সঙ্গে থাকবে, আর একদম টাইমলি ইনজেকশনটা দেবে। ইনজেকশন দেওয়াতে একদম যেন গাফিলতি না হয়। না, আপনি ঠিক আছে, টেনশন করবেন না। ঠাম্মি, দিদি, জয়দা, কাকিমণি, কারোর কোনো সাড়া শব্দ পাচ্ছে না কেন? ওদেরও কোথাও গায়েব করে দেয়নি তো এই মহিলা? আই বুড়ি, তুমি এদিক ওদিক মাথা ঘুরিয়ে কি দেখছো? হ্যাঁ, আসলে মা, তোমাদের এত বড় বাড়ি আমি তো কোনোদিন দেখিনি, তাই দেখছিলাম। তাই দেখছিলে? ওরকম হাঁ করে কেউ দেখে? সত্যি তুমি না ম্যাডাম, আপনি কিছু মনে করবেন না। এসো এসো, কাজগুলো বুঝিয়ে দিই। এসো, তাড়াতাড়ি চলে এসো, তাড়াতাড়ি চলে এসো। এসো, এই যে পেশেন্ট। বাবা, মিস্টার অধিকারী, বলছিলাম চলুন আমাদের নতুন ফ্যাক্টরিটা দেখে আসি। ফ্যাক্টরি? কিসের ফ্যাক্টরি বলুন তো? আপনার তো এই অফিসে আসাই উচিত নয়। ইনফ্যাক্ট এই অফিসে ঢোকার কোনো যোগ্যতাই নেই আপনার, বিকজ ইউ আর আ চিফ, ইউ আর আ ফ্রড, মিস্টার ব্যানার্জি। ছি 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 ছি, বড় লোকেরা বোধ হয় এইরকমই বড় বড় ফ্রড করে, তাই না? আমার সিগনেচারে কোনো প্রবলেম থাকার দরুন বোধ হয় এরকম। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, ইনসাফিশিয়েন্ট ব্যালেন্স মানে বোঝেন আপনি? মানে আপনার ব্যাংকে কোনো টাকাই নেই, অথচ এদিকে আপনি 2 কোটি টাকা চেক কেটে বসে আছেন। আনবিলিভেবল। হ্যালো হ্যালো, আমি সোমনাথ ব্যানার্জি বলছি। আমার অ্যাকাউন্ট ব্যালেন্স এতদিন ইন্ডাস্ট্রিতে যে কথা কেউ কোনোদিন বলতে পারেনি, আজ সেই সমস্ত কথাগুলো আমাকে শুনতে হলো। কেন? কিন্তু টাকাগুলো গেল কোথায়? আমি তো টাকা তুলিনি। এই অফিসে ঢোকার কোনো যোগ্যতাই নেই আপনার, বিকজ ইউ আর আ চিফ, ইউ আর আ ফ্রড, মিস্টার ব্যানার্জি।
কি ব্যাপার কি দাদা? মরার হলে নিজের বাড়িতে গিয়ে মরুন না, শুধু শুধু রাস্তার লোককে ঝামেলায় ফেলছেন কেন? সরি 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 এই হয়েছে ভদ্রলোকের এক কথা, সরি। আরে মশাই, কেস খেলে তো আমি খেতাম, আপনি তো মরে ভূত হয়ে যেতেন। যত যাব। এই শুনুন তো, কি তো সেই লোনের ছেলেটা ফোন করেছে। হ্যালো হ্যালো, আমার লোনটা হয়ে গেছে না? স্যার একবার একটু দেখা করতে হবে আপনার সাথে। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা শুনুন না, আমি যে হোটেলে আছি সেই হোটেলের অ্যাড্রেসটা আপনাকে পাঠিয়ে দিচ্ছি, আপনি চলে আসুন, আমিও পৌঁছচ্ছি কিছুক্ষণের মধ্যে। হ্যাঁ ওকে স্যার, ওকে স্যার। হ্যাঁ হ্যাঁ। এই লোনটা পেয়ে গেলে আমার একটু সুরাহা হবে, অন্তত এই অপমানগুলোর হাত থেকে বাঁচা যাবে। বাবা? উনি আবার তোমার বাবা হলেন কি করে? না আসলে এত বয়স হয়েছে না আমার তো এখন সবাইকে বাবা বাচ্চা করাটাই শোভা পায়, তাই না? তুমিও তো আমার বাবা, হ্যাঁ বাচ্চা, বাবা বাচ্চা। এই শোনো শোনো, আজে বাজে কথা বলে টাইম ওয়েস্ট করো না, প্রচুর কাজ আছে কিন্তু। হ্যাঁ ভালো করে বুঝে নাও। তুমি ওই থালা বাটিগুলো আগে মেজে দেবে ওনার, আর জামা কাপড়গুলো কাচো, এক্ষুনি নিয়ে গিয়ে কাচো। আর এদিকে শোনো, চাদরটাকে পাল্টাতে হবে, প্রতিদিনই পাল্টে দেবে চাদর। হ্যাঁ, আর এই জানলায় যত পর্দা টর্দা আছে সমস্ত ঝেড়ে ঝুড়ে একদম সাফ করে দেবে। ঘর কিন্তু রুগীর ঘর, ম্যাডাম কিন্তু বলে দিয়েছেন ঘর যেন পরিষ্কার থাকে, ঠিক আছে? শোনো, ওই ইয়ের গন্ধ টন্ধ যেন একদম না ছাড়ে, ঠিক আছে? দেখে নাও, শুরু করে দাও, শুরু করে দাও। তোমার এই অবস্থা যে করেছে বাবা, তাকে আমি কিছুতেই ছাড়বো না। তুমি চাকরিটা করো মা, যাই ঘটুক না কেন তুমি কিন্তু আমার সৌরাজকে ছেড়ে যেও না। আমার মেয়ে আমার জন্য নিজের হাতে পাঞ্জাবি বানিয়েছে, তার থেকে অমূল্য জিনিস পৃথিবীতে কিছু হয়? হ্যাঁ, এর দাম কেউ চোকাতে পারে? আরে কি হলো কি? ভাবে চলে গেলে কেন? হ্যাঁ শোনো, সব কাজ করলে তবে 40% কমিশন, না হলে কিন্তু বাকি 60%ও আমার হবে। তুমি তো দেখছি খুব ফাঁকি মারছো। আগে ঘরটা মোছো, ঘরটা মোছো। হ্যাঁ মা। বলছিলাম মা, শোনো না, তুমি কি এখানে বসেই ফোন ঘাটবে? হ্যাঁ গো, আমি এখানে বসেই আরাম করব। বলছি আমি না ঘরটা মুছবো, তো পায়ে পায়ে জল হয়ে যাবে, অসুবিধা হবে তোমার, তুমি বাইরে যাও না। এই না, দেখো এবার দেখো, আর জল হবে না। করাচ্ছি আরাম। এই রে, আমার মনে হচ্ছে এই পেশেন্ট না বড় বাইরে যাবে, বড় বাইরে। বাবা তুমি কি ধন্বন্তরী নাকি? পেশেন্ট দেখেই বুঝে গেলে বড় বাইরে যাবে? ধন্বন্তরী নই, কিন্তু এই তো চুলগুলো পেকে গেছে, তো বয়সের জন্য দেখে বোঝা যায়। মা তুমি আর দেরি করো না, অসুবিধা হবে, গন্ধ ছড়াবে, তুমি বাইরে যাও। দূর চুপ করো না। এই রে, করে ফেললো রে, করে ফেললো। কি গন্ধ, কি গন্ধ, গন্ধ বেরোচ্ছে, গন্ধ গন্ধ গন্ধ। বাবা, বাবা আমি তোমার তিতির, আমি এসে গেছি। দেখো বাবা, আমি সব ঠিক করে দেবো, সব। আমার কথা তুমি শুনতে পাচ্ছ? তুমি দেখো, তুমি সুস্থ হয়ে যাবে, আমাদের সব কিছু আগের মতো হয়ে যাবে বাবা, একদম চিন্তা করো না তুমি। নার্স,
শাশুমাকে সব শুনে ফেললেন? এই যে তুমি এসে গেছো। বলছি যে আমার কি কি ডকুমেন্টস লাগবে বলো। আমার সই সাবুত করতে হবে তো, তুমি বলো না, আমি অ্যারেঞ্জ করছি। আর বলছি পরশুর মধ্যে লোনটা হয়ে যাবে তো? হ্যাঁ হ্যাঁ। সরি স্যার, আপনার 8 কোটির লোনটা অ্যাপ্রুভ করাতে পারিনি। এত বড় কোম্পানি আপনার, এত ঠাট বাট, এখন বুঝতে পারছি সবটা ফ্রড। আপনার ব্যাংকে কোনো টাকাই নেই, অথচ এদিকে আপনি 2 কোটি টাকা চেক কেটে বসে আছেন। আনবিলিভেবল। লোনটা হয়নি, হলো না লোনটা। আসলে স্যার, লোনের আগে যে ভেরিফিকেশনগুলো হয় তাতে দেখা গেছে যে আপনার অ্যাকাউন্টে কোনো ব্যালেন্সই নেই, একেবারে জিরো। তারপর আপনার নামে কোনো অ্যাসেটও নেই স্যার, এমনকি ব্যানার্জি টেক্সটাইলসেও আপনার নাম নেই। সরি স্যার, আমি আপনাকে কথা দিয়েও আপনার লোনটা অ্যাপ্রুভ করাতে পারিনি। স্যার, আমি আসছি স্যার। এই বড়ি, তুমি সুজয়ের কানে কানে কি বলছিলে? আর নার্স কোথায়? ওকে তো সুজয়ের কাছাকাছি থাকতে বলেছিলাম সবসময়। আগে আমি ওনাকে একটু বাইরে যেতে বলেছি। উনি একটু বাইরে, বড় বাইরে যাবেন তো, ওর থাকলে অসুবিধা হতে পারে, তাই। এই বুড়ি, তুমি বলার কে? তুমি বলার কে? পিয়ালি, পিয়ালি। হ্যাঁ ম্যাডাম, কি কোনো প্রবলেম হয়েছে? কিছু হয়েছে? কি হলো বলো? তুমি সুজয়ের কানে কানে কি বলছিলে? আমি কিছু বলিনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ও আর কি বলবে ম্যাডাম? আর ও যদি বলেও থাকে কি লাভ? উনি তো ভেজিটেবল। কি ধারণা বাবার সম্পর্কে, মনে হচ্ছে দুজনের মাথাটা ঠুকে দিই। সে ঠিক বলেছে, একেবারে রাঙা মুলোটি। আচ্ছা ম্যাডাম, আপনি একদম টেনশন করবেন না, ঠিক আছে? আমি দেখে নিচ্ছি। আই বুড়ি, তোমাকে নিয়ে তো জ্বালা হয়েছে দেখছি। চলো চলো, তোমাকে আর কিছু করতে হবে না। চলো, আমায় একটু শিখিয়ে পড়িয়ে দাও মা, আমি সব পারবো মা। চলুন আপনাকে ফ্রেশ করিয়ে আনি। আরে বাবা, আমাকেও শিখিয়ে দাও না। মাগো, কোথায় গেলে? আমাকে মাগো, কোথায় গেলে? আমাকে তুমি যে কাজটা দিয়েছিলে সেটা হয়ে গেছে। কি কাজ? সমস্ত অ্যাকাউন্ট হ্যাক করিয়ে ফেলেছি, আর কিচ্ছু পড়ে নেই। কিসের অ্যাকাউন্ট বলছে এরা? আবার কি চক্রান্ত করছে? লোনটা হয়ে যাবে তো? হ্যাঁ সরি স্যার, আপনার 8 কোটির লোনটা অ্যাপ্রুভ করাতে পারিনি। মানে আপনার ব্যাংকে কোনো টাকাই নেই, অথচ এদিকে আপনি 2 কোটি টাকা চেক কেটে বসে আছেন। আনবিলিভেবল। যার চেক বাউন্স করে তার আবার এত গলা কিসের? এত বড় কোম্পানি আপনার, এত ঠাট বাট, এখন বুঝতে পারছি সবটা ফ্রড, অল বোগাস, সব ভাওতা। হ্যালো, আমি সোমনাথ ব্যানার্জি বলছি। আমার অ্যাকাউন্ট ব্যালেন্স জিরো। আপনার অ্যাকাউন্টে কোনো ব্যালেন্সই নেই, একেবারে জিরো। তারপর আপনার নামে কোনো অ্যাসেটও নেই স্যার, এমনকি ব্যানার্জি টেক্সটাইলসেও আপনার নাম নেই। এই অফিসে ঢোকার কোনো যোগ্যতাই নেই আপনার, বিকজ ইউ আর আ চিফ, ইউ আর আ ফ্রড মিস্টার ব্যানার্জি।
কষ্ট পেয়ে এভাবে বসে থাকলে চলবে না সোমরাজবাবু, এড়ে গেলে চলবে না। আমাদের এখন তৈরি হতে হবে। আবার ঠাম্মি, জয়দা, দিদি সবার জীবনটা একটা নোংরা চক্রান্তের কারণে শেষ হয়ে যাবে সোমরাজবাবু। কিচ্ছু পারছি না, কিচ্ছু করতে পারছি না, আমি কিচ্ছু পারছি না, কিচ্ছু করতে পারছি না, কারোর জন্য কিচ্ছু করতে পারছি না, কারোর জন্য কিছু করতে পারছি না, আমি কিচ্ছু পারছি না, আমি কিচ্ছু পারছি না, কারোর জন্য কিচ্ছু করতে পারছি না। তার মানে আমাদের এই চেকটা বাউন্স করে ভেবেছিলেন মানে আপনার ব্যাংকে কোনো টাকাই নেই, অথচ এদিকে আপনি 2 কোটি টাকা চেক কেটে বসে আছেন। এই আলোটা সহ্য হচ্ছে না আমার, লাইটটা সহ্য হচ্ছে না আমার, প্লিজ লাইটটা সহ্য হচ্ছে না, লাইটটা সহ্য হচ্ছে না আমার। উফ বাবা, 3টে বেজে গেছে, এখন আমি এক্ষুনি সোমরাজবাবু নতুন অফিসকে ফিরে আসবেন, এই ধরাচুরোগুলো সব খুলতে হবে। উফ, এত অন্ধকার কেন?